এটা ভারত থেকে তো ব্যারেজটা খুলে দিয়েছিল বলেই তো বন্যাটা হয়েছিল না। ভারতবর্ষ কি করে দায়ী হবে? ভারতবর্ষ ধরে ওখানে বন্যা পাঠিয়ে দিচ্ছে। ছাত্র আন্দোলন ছিল, সেটা থেকে এত বড় একটা পরিস্থিতি তারা ক্রিয়েট করেছে। রিসেন্ট একটা বাদ ছেড়ে দিয়েছে বাংলাদেশকে না বলেই। তারা সুস্থ থাকুক এবং সবাই সেফ থাকুক। দেখুন, বাংলাদেশে বন্যাগ্রস্ত মানুষদের বলতে গেলে প্রথমে আমাকে আমার নিজের দেশে ঘাটালের কথাই বলতে হবে। সারা জীবন মাস্টার প্ল্যান হয়ে আসছে। ভারতবর্ষ সবসময় তোমাদের সাথে আছে। বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য ভারতবর্ষ কতটা দায়ী কি বলে মনে করো? অবশ্যই বাংলাদেশের বন্যা পরিস্থিতি সামথিং ডিফারেন্ট, বাট ভারতবর্ষ ওই অর্থে ওরকমভাবেও দায়ী নয়, কারণ আমাদেরও তো ব্যারিজটা তো অবভিয়াসলি রাখতে হবে। এবার কখনোই কোনো দেশ চায় না যে নিজের দেশের ভালোর জন্য অপর দেশের ক্ষতি করতে। এটা ভারত থেকে তো ব্যারেজটা খুলে দিয়েছিল বলেই তো বন্যাটা হয়েছিল না। চাকরি তো করেনি না, জিনিসটা করতে হয়েছিল, বাধ্য হয়েছিল, নাহলে আমাদের এদিকটা হয়ে যেত। বন্যার জন্য ভারতবর্ষ কি করে দায়ী হবে? ভারতবর্ষ ধরে ওখানে বন্যা পাঠিয়ে দিচ্ছে। এটা কখনোই পসিবল না যে কোনো দেশকে সাফার করার জন্য। কারণ ওদের দেশের ইকোনমির যদি আমরা নষ্ট করি, আমাদেরও তো হ্যাম্পার হবে। ওদের থেকে তো আমরা অনেক কিছু পাই। দায়ী তো একদমই নয়, সেটা একদম সত্যি কথা। ভারতবর্ষ এমন একটা দেশ না, সে কখনো কারোর ক্ষতি করতে পারে, এটা ভাবনার বাইরে। আমার মতে একদমই না, কারণ বন্যা কখনো ভারতবর্ষে নিজে থেকে হওয়ায়নি। কারমাইজ বিচ তা লাইক তেমন। বন্যা হয়েছে আর কি করা যাবে? কত মানুষের ওখানে প্রাণ গেছে। তারা যদি এখন জাতপাত ভেদাভেদ করে সাধারণ মানুষের একটা ছাত্র আন্দোলন ছিল, সেটা থেকে এত বড় একটা পরিস্থিতি তারা ক্রিয়েট করেছে, খুব বিচ্ছিরি একটা পরিস্থিতি। এবার সত্যি এবার কর্মফল তো ভোগ করতে হবে, কিছু করার নেই। তাছাড়াও প্রাকৃতিক দুর্যোগের উপর আমাদের কি হাত থাকতে পারে? আর অনেক কথা এখন রটছে, ঘটনা। যদি সেরকমই ভারতের কোনো ইন্টেনশন থাকতো, তাহলে তাদের ওখানকার মন্ত্রীকে তো আমাদের এখানে আশ্রয় দিত না। এটা হয় না কখনো। না, এটা টোটালি ভারতবর্ষ দায়ী নয়। যদি আমাদের ফারাক্কা ব্যারেজ নিয়ে যে ঝামেলাটা যেটা চলছে, ওটা যদি জল একবারই ছেড়ে দেওয়া হয়, তাহলে ওদের কিছুটা তো প্রবলেম হয়, কিন্তু জল যায় ঠিকই। ফারাক্কা যে বাঁধটা আছে, এর মধ্যে আরেকটা বাংলাদেশের মধ্যে একটা বাঁধ নির্মাণের জন্য কিছু একটা প্রজেক্ট নিয়ে ঝামেলা ছিল, কিন্তু ওদের ইন্টারনাল পলিসির জন্য তো ওটা এখনও বন্ধ হয়ে আছে। ওই প্রজেক্টটা কে করবে? চায়না করবে কি? ওটা ইন্ডিয়া টেন্ডারটা পাবে কি না, এটা নিয়ে একটা ঝামেলা আছে, যেটা ওইটা এখন ওদের ইন্টারনাল পলিসিটা সলভ করুক। কারণ ওদের রিসেন্টলি তক্তাপালট হয়েছে, ওদের এখনও মধ্যে ওদের গভর্নমেন্ট স্টেবলই নয়, ওদের এখন ডেমি গভর্নমেন্ট দিয়ে চলছে। তো ওদের গভর্নমেন্ট ঠিক হোক, তারপরে শেখ হাসিনার যেহেতু সরকার নেই এখন বর্তমানে, আই থিঙ্ক বিএনপি আছে, মানে ইন্ডিয়ার সঙ্গে তোরা কন্ট্যাক্ট করবে না, চায়নার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো কিছু ইন্টারনাল পলিসির জন্য হবে না। আর 2 নম্বর বন্যা, এটা তো প্রতি বছরই হয়ে থাকে ফারাক্কা ব্যারেজের বন্যা। আর ওদের যদি আমাদেরই জল না ছাড়ে, আমরাই বেঙ্গলে ডুবে যাবো, আমাদের এমন অবস্থা। কোনো দায়ী নয়, না, একেবারেই নয়। আমরা বন্ধু রাষ্ট্র, তো দায়ী হওয়ার কোনো ব্যাপার নেই। একদমই দায়ী না। ভারতবর্ষ তো সুবিধা পাচ্ছে তিস্তার মাধ্যমে, সেটা যেটুকু পাচ্ছে তাও তো তাদের উপকারী হচ্ছে। ওখানকার নদী নালার হয়তো বাঁধ ঠিক মতো তৈরি হয়নি, ওদের জল সংরক্ষণের ব্যবস্থা নেই, তার জন্য ওদের বন্যা হয়েছে। তার জন্য ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক? সেটা তো নিজের দেশের জন্য অসুবিধা করে কেউ বাংলাদেশকে দেখতে যাবে না। অনেকটাই দায়ী। রিসেন্ট একটা বাদ ছেড়ে দিয়েছে বাংলাদেশকে না বলেই, সেটার জন্য বহু গ্রাম ভেসে গেছে। ভারতবর্ষ দায়ী না, তার কারণ হচ্ছে জল বন্যা বৃষ্টি এতটাই হচ্ছে, সেটা যদি ওই বাঁধটা যদি না খুলতো তাহলে তো ওই বাঁধটাই ভেঙে যেত। যদি না ভেঙে যেত তাহলে তো আরও কষ্ট হতো। বরঞ্চ ভারতবর্ষেরও তো ত্রিপুরা ডুবে গেছে, সেখানে তো খারাপ পরিস্থিতি। তো ভারতবর্ষ কেন দায়ী হতে যাবে? ওটা অ্যাকচুয়ালি ওদের ওটা ব্লেম করা স্বভাব হয়ে গেছে, এটা কিছু করার নেই। ওরা হয়তো এটা ভুলে যাচ্ছে যে ওদের স্বাধীন করেছিল ভারতবর্ষই। আজ যাকে বলছে তারাই কিন্তু প্রথমে স্বাধীন করেছিল ওদের, নাহলে আজ পর্যন্ত পরাধীন হয়ে থাকতো। ভারতবর্ষ বন্যার জন্য কোনো দায়ী নেই, আরও হেল্প করে बांग्लादेश। इंडिया पे जिम्मेदारी तो नहीं डालनी चाहिए, क्योंकि हम लोग डैम्स तो खोलेंगे जब हमारे लोगों को काम आएगा। वहाँ पे पानी वगैरह जाने की वजह से दिक्कत हो रहा है, तो उन्हें कुछ अपना फोर्टिफिकेशंस बनाने चाहिए, उन्हें देखना चाहिए। বাংলাদেশের বন্যাগ্রস্ত মানুষদের জন্য তোমার কোনো মেসেজ? এটুকুই বলবো যে প্রত্যেকটা মানুষ নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করুন, কারণ তাদের পরিবার তো একজনের পরিবার হয় না, সবাই মিলে যাতে ভালোভাবে ঠিকঠাক থাকতে পারে। আমার এতটুকুই বলার যে তারা যে ভারতকে দায়ী করছে, এটা খুবই মূর্খামো একটা জিনিস। আগেও ঘটেছে, সেগুলোও তাদের জন্য হয়েছে, ইভেন এখন যা হচ্ছে সেটাও তাদের জন্য হয়েছে। সব কিছুর জন্য মানুষকে অবশ্যই তৈরি হয়ে থাকা উচিত। তারা তৈরি হয়ে থাকেনি, এটা তাদের মূর্খামো, আর কিছুই না। 2-3টে তো ফটো দেখলাম যেখানে একজন বাবা তার বাচ্চাকে মাথায় করে নিয়েছে, তারপরে হচ্ছে একটা ট্রাঙ্কের মধ্যে বাচ্চাটা এবং তার মা সমস্ত খাবার দিয়ে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সেই বাচ্চাটার তো আর কোনো দোষ ছিল না। এবার যেই কারণে এত ঝামেলা যে হিন্দু হাটাও, আমাদের দেশ এরকম হবে, এবার এই মেন্টালিটিটা তো ঠিক না। সেটা যদি আমাদের এখানে হয়ে থাকে সেটাও ঠিক না। যদি মনে করে থাকে যে আমরা পুরো হিন্দু রাষ্ট্র করবো, সেটাও ঠিক না, ইকুয়ালি ভুল।
তো সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের কোনো দোষ নেই, যারা কিছু না করে ভেসে গেল তাদের দোষ নেই। সমস্যা আসলে উঁচু একদম নিচুদের হয় না, হয় মধ্যবিত্ত যারা থাকে তাদের সবসময় সমস্যা। তো তারাই সমস্যা ফেস করছে, কি এখন মানে প্রার্থনা করা ছাড়া কিছু নেই। এবং খুব চেষ্টা এবং খুব প্রার্থনাও করি যে চারপাশে আশেপাশে যে দেশ রয়েছে তারা যেন তাদের সাহায্য করে এবং খুব তাড়াতাড়ি যেন তারা রিকভার করে ওঠে। ব্যাস এইটুকু। ওখানের মানুষদেরকে একটাই কথা বলতে চাই যে আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। আর ইন্ডিয়া আপনাদের পাশে ছিল, আছে এবং পরবর্তীকালেও থাকবে। নিজেরা সাবধানে থাকুন, নিজেদের লোককে সাবধানে রাখুন, শিশু বৃদ্ধদের বেশি করে সাবধানে রাখা উচিত। স্বাভাবিক নিজের একটু ভালোটা চিন্তা করা উচিত কোনো কিছু স্টেপ নেওয়ার আগে। এখন যে পরিস্থিতি বাংলাদেশে হয়ে রয়েছে সেটার জন্য অবশ্যই কিছুটা অংশে বলতে পারেন বাংলাদেশের লোকেরা দায়ী। তাদেরকে অবশ্যই সেভাবে থাকতে হবে, তাদের নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। যথাযথ তাদের খাবার, বাসস্থান অ্যান্ড পোশাক, যে জিনিসপত্র তিনটে মেন জিনিস, সেই জিনিসপত্রগুলো অবশ্যই তাদেরকে মেনটেনভাবে রাখতে হবে। যারা বন্যাগ্রস্ত পরিস্থিতিতে পড়েছে তারা খুব ভালোভাবে থেকো, আর আমরা ভারতবাসী হয়ে আমরা সবসময় পাশে আছি তোমাদের হেল্প করার জন্য। দেখুন, বাংলাদেশে বন্যাগ্রস্ত মানুষদের বলতে গেলে প্রথমে আমার নিজের দেশে ঘাটালের কথাই বলতে হয়। সারা জীবন মাস্টার প্ল্যান হয়ে আসছে, আজ থেকে আমি শুনে আসছি, জন্ম থেকে মাস্টার প্ল্যান তৈরি হয়ে আসছে, কিন্তু মাস্টার প্ল্যান হলো না, রাস্তায় তৈরি করে গেল। এবার ওদের দেশে দেখছে প্রতি বছর ফারাক্কার প্রবলেম হয়, তা ওদের বাঁধ ঠাকুর তৈরি করতে হবে, ওদের আগে থেকে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আছে ওদেরকে তাগড়া করতে হবে, ওদের তৈরি করতে হবে। সেক্ষেত্রে ওরা সেটা করে না। প্রতি বছরই জানে যে এই জায়গায় আমার নোয়াখালী এই জায়গাগুলো ডুবে যায় প্রতি বছর। তো সেগুলোকেই আমার দেখতে হবে যে ওগুলোকে কীভাবে আমরা ইভাকুয়েট করবো। যেমন আমাদের কী হয় বেঙ্গলে, প্রতি বছর ঝড় আসবে, আয়লা লাইলা যেই আসুক না কেন, সুন্দরবন থেকে আগে থেকে কী করবে না, স্কুলের সাইড শিফট করবে বা বিভিন্ন জায়গায় শিফট করে আগে থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টার্ট করবে। ওদের ডিজাস্টার ম্যানেজমেন্টটাই ভালো নয় ওদের। অ্যাজ এ মানবিকতা হিসেবে ভারতবাসী বলেও যাই হোক, আমি অ্যাজ এ হিউম্যানিটি গাইডটা তো বলবো সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক। কারণ এই সময় এখন জলে ফলে ওদের অনেক কিছু ফুড টুড যাই হোক, মেডিসিন সব কিছু আটকে আছে। কেউ চায় না, অবশ্যই চায় না ওদের ক্ষতি হোক। আমি চাই তারা সুস্থ থাকুক এবং সেফ থাকুক যতটা সম্ভব। আমরা তো মানে ভারতবর্ষ থেকে অবশ্যই এখান থেকে পাঠানো হবে যে বন্যার যা ত্রাণ আছে, তো তারা সুস্থ থাকুক এবং সবাই সেফ থাকুক, এটাই চাই। সব গোটা ওয়ার্ল্ডে ঝাঁপিয়ে পড়বে আপনার বন্যা পরিস্থিতিকে ইয়ে করার জন্য, রিমুভ করার জন্য। ইচ্ছে থাকলে তার উপায় থাকে না, সবাই চাইবে যে ওদের প্রোটেক্ট থাকুক। বাংলাদেশে তো অনেক জায়গায় বন্যা হচ্ছে, বাংলাদেশে যেমন দুস্থ ত্রাণীদের জন্যও পৌঁছে যাচ্ছে, তেমনি ভারতও কিছু কিছু সংস্থা করেছে যেগুলোর থেকে বাংলাদেশে বন্যা যাদের বাড়ি ঘর সব ভেসে গেছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে। তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করব। যারা ওখানকার সরকারে এখন বর্তমানে আছেন তারা চেষ্টা করুক যাতে ওই মানুষগুলো যেন কোনো কষ্ট না হয়। ভারতবর্ষ তাদের পাশে আছে। তোমরা যারা এই পরিস্থিতির মধ্যে আছো সবাই সেফ থেকো, আর কোনো যদি প্রবলেম হয় ভারতবর্ষ সবসময় তোমাদের সাথে আছে, আর ভারতীয় যে মানুষ সবাই সবসময় তোমাদের সাথে আছে, ইভেন আমি, আর আমরা থাকবো। বাংলাদেশবাসী তো তোমাদের একটা কথাই বলতে চাই যে ভারতবর্ষ তোমাদের পাশে আছে, আগেও ছিল, এখনও পরেও থাকবে। কোনো চাপ নেই, কিছু হলে আমরা তো থাকবোই। আমরা সবসময় বাংলাদেশের সবার পাশেই আছি, আমাদের যতটুকু সাহায্য তার করছেও সবাই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমরা সবসময় চিন্তা করব যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে, বন্যা থেকে দূরে থাকে, বাংলাদেশের সাথে ভালো থাকে। আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি। আমরা সবসময় আছি পাশে, ওরা যাতে খুব শীঘ্রই বন্যাগ্রস্ত জায়গা থেকে ওরা মানে উঠে দাঁড়াতে পারে, পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমরা সবসময় সেটা চাইবো। বাংলাদেশের প্রতিটি মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করি। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।